সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিমেট মাস্টার। এই মুহূর্তের বিরাট ঘোষণা, খুশির খবর, কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে। 10,000 টাকা বছরে বন্ধ হচ্ছে না, চালুই থাকছে। নতুন সরকারের নতুন নিয়মে চালু থাকবে। একদম ঠিক, সরকার নতুন নিয়ম আনলেন এবং যেই নিয়মে অনেক কৃষকের নাম বাদ যাবে এবং অনেক কৃষকের নাম থাকবে। কাদের নাম বাদ যাবে, কাদের নাম থাকবে, অবশ্যই আমরা জেনে নেব। প্রশ্ন হচ্ছে, নতুন নিয়মের মধ্যে 1 নম্বরে থাকবে কত সালের রেকর্ড লাগবে, জমির রেকর্ড কত সালের লাগবে। বাড়িতে কয়জন পাবে এবার থেকে কৃষক বন্ধু, বেশি জনকে দেওয়া হবে না। নতুন শর্ত কি আছে, কি আছে এই নতুন শর্তে, কাদেরকে দেওয়া হবে, কাদেরকে দেওয়া হবে না। চলুন আমরা এক ঝলকে নতুন নোটিশে কি বলা হয়েছে দেখে নেব। তো সরাসরি আমরা নোটিশটা দেখে নেব। এখানে কিছু পয়েন্ট যেগুলো আমাদেরকে করতে হবে, কি করতে হবে এখানে কিন্তু খুব সুন্দর করে বলা হয়েছে। এই স্ট্যান্ডার্ডাইজড ভেরিফিকেশন ফর্ম অ্যানেক্সার 1 শ্যাল বি ডিস্ট্রিবিউটেড টু বেনিফিশিয়ারিজ। অর্থাৎ আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হবে, ডিউলি ফিল্ড ইন ফর্মস অ্যালং উইথ দ্য সাপোর্টিং ডকুমেন্টস। সেই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং সাথে কিছু কিছু ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে। ফটোকপি অফ আধার অফ দ্য বেনিফিশিয়ারি, অর্থাৎ যার কৃষক বন্ধু আছে ওনার হচ্ছে আধার কার্ডের ফটোকপি লাগবে বা জেরক্স লাগবে। ওনার স্বামী বা স্ত্রীরও কিন্তু লাগবে সাথে। উনি যদি পুরুষ হন তাহলে কিন্তু ওনার স্ত্রী লাগবে, উনি যদি মহিলা হন তাহলে কিন্তু ওনার স্বামীরও একই জিনিস লাগবে। এপিক অফ দ্য বেনিফিশিয়ারি অ্যান্ড হিজ হার স্পাউসেস, অর্থাৎ সেই উপভোক্তার এপিক অর্থাৎ ভোটার কার্ডের ছবি লাগবে বা ভোটার কার্ড লাগবে এবং সাথে ওনার স্বামী বা স্ত্রীরও কিন্তু লাগবে। ফটোকপি অফ আরওআর অফ ল্যান্ড, এখানেই হচ্ছে প্রশ্ন যে ল্যান্ডের আরওআর কপির ফটোকপি লাগবে এবং ফটোকপি অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ দ্য বেনিফিশিয়ারি অ্যান্ড হিজ আর স্পাউসেস, অর্থাৎ ফটোকপি অফ আরওআর ল্যান্ডের বা জমির কিন্তু আরওআর কপি লাগবে। এবারে প্রশ্ন হচ্ছে কত সালের লাগবে। এর আগে কিন্তু 2019 ছিল, এবারে কি আরও কমিয়ে সেটা 15 করা হচ্ছে নাকি 10 করা হচ্ছে? কারণ নতুন সরকার, ঠিক আছে, নতুন সরকারে কিন্তু নতুন নিয়মের মধ্যে সবাইকে পড়তে হবে এবং সেই নিয়মের মধ্যে যাদের নাম থাকবে না তাদের নাম কিন্তু কাটা পড়বে। কারণ 2019-এর মধ্যে যদি করা হয় তাহলে কিন্তু অনেকেই হয়তো বাংলাদেশ থেকে এসছেন, এই দেশে এসে 2019 সালের আগে এসছেন, 15তেই হয়তো এসছেন, কিন্তু 2019-এই তো তারা রেকর্ড করে নিতে পারেন, তাহলে তো তারা আর এই দেশের বাসিন্দা হচ্ছেন না। কিন্তু যদি আবার জমির রেকর্ড দেখিয়ে দেন তাহলে তো তারা সেই দেশের সেই কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন, সরকারের টাকা পাচ্ছেন। তাহলে এবার প্রশ্ন হচ্ছে কত সালের আরওআরের ল্যান্ডের লাগবে এবং বলেছে ব্যাংকেরও কিন্তু নিজের লাগবে, সাথে স্বামী বা স্ত্রীরও কিন্তু লাগবে। শ্যাল বি কালেক্টেড উইথ দ্য ইনিশিয়াল ভেরিফিকেশন অ্যান্ড কী বলেছে অ্যাকনোলেজড উইথ দ্য ইউনিক সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনাদের কিন্তু একটা এইভাবে কিন্তু একটা সব কিছু সেই কালেক্ট করে একটা কিন্তু প্রাথমিক ভেরিফিকেশন পর্যায়ে শুরু হবে। তারপর বলেছে অ্যাপ্লিক্যান্টস ফাউন্ড কমপ্লিট ইন অল রেসপেক্টস শ্যাল বি ভেরিফাইড আপলোডেড ইন দ্য পোর্টাল বাই অথরাইজড পার্সোনেল, অর্থাৎ কর্তৃপক্ষের দ্বারা বা সেই আধিকারিকদের দ্বারা কিন্তু যদি খুঁজে পাওয়া যায় সব কিছু ঠিক আছে তাহলে কিন্তু ভেরিফাই করে দেওয়া হবে এবং আপলোড করে দেওয়া হবে পোর্টালে, যে ঠিক আছে আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে, এই সমস্ত কালেক্ট করার পর দ্য ভেরিফাইং অফিসিয়াল শ্যাল রেকর্ড recommendations and marked verified should forward the applications to the next competent authority for final approval or rejection. কি বলেছে the verifying officials shall record recommendations and marked verified and should forward, অর্থাৎ সেই সমস্ত সরকারি আধিকারিকরা সব কিছু যাচাই করার পর যদি অ্যাপ্রুভাল মনে হয়, সব কিছু ঠিক মনে হয়, তবেও ওনারা কি করবেন, সেই সমস্ত ডকুমেন্টসগুলো পরবর্তী ধাপের জন্য আরও উচ্চ আধিকারিকদের কাছে পাঠিয়ে দেবেন। যদি অ্যাপ্রুভাল হয় সেটাও পাঠাবেন, যদি ভুল হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়, সেটা কিন্তু ওনারা সেই উচ্চ আধিকারিকদের কাছে কিন্তু পাঠিয়ে দেবেন, কর্মকর্তাদের কাছে। দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার ব্লক or other extension officers as provided by the block or district administration shall be the
কম্পিটেন্ট অথরিটি ফর ফাইনাল অ্যাপ্রুভাল অর রিজেকশন অফ অ্যাপ্লিকেশনস। অর্থাৎ সেই কৃষি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কিংবা হচ্ছে ব্লক লেভেলের অফিসাররা কিংবা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের অফিসাররা, ডিএ অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই সমস্ত অফিসাররা কিন্তু একদম ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দেবেন যদি সব কিছু ঠিক থাকে, কিংবা যদি ভুল থাকে তাহলে কিন্তু রিজেকশন দিয়ে দেবেন যে আপনার আর টাকা ঢুকবে না। অর্থাৎ এবারে কিন্তু খুব সুন্দর করে একটা বাছাইকরণ করা হবে। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনার দেখা হবে, তারপর সে দেখে যাচাই করা হবে যে আপনি পাওয়ার যোগ্য কি যোগ্য নন। কারণ নতুন সরকার এসেছে, নতুন সরকার চাইছেন না যে কোনো অযোগ্য উপভোক্তা এই টাকাটা পাক। পশ্চিমবঙ্গ সরকারের টাকা উনি কোনো সেই যারা পাওয়ার যোগ্য নন তাদেরকে দেবেন না। এবারে কথা হচ্ছে কারা পাবেন না সেটাও কিন্তু বলে দেবো ভিডিওতে। তার আগে এখানে আরেকটা দেখে নেব কি বলেছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার শ্যাল প্রোভাইড নেসেসারি ম্যান পাওয়ার অ্যান্ড লজিস্টিক সাপোর্ট ফর টাইমলি কমপ্লিশন অফ দ্য ভেরিফিকেশন এক্সারসাইজ। অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা কিংবা হচ্ছে বিডিও অফিসাররা ওনারা কিন্তু একদম সাপোর্ট কী বলছে প্রোভাইড নেসেসারি ম্যান পাওয়ার, অর্থাৎ যতজন সেই সরকারি আধিকারিকদের প্রয়োজন ওনারা কিন্তু মানুষ বা সেই সরকারি ম্যান পাওয়ার লাগিয়ে দেবেন, ঠিক আছে। এবং আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না, ওনারাই কিন্তু কি করতে হবে, ওনারাই সে ফর্ম দেবেন এবং কালেক্ট করে নেবেন, ঠিক আছে। দ্য এক্সারসাইজ শ্যাল অ্যান্ড কী বলছে সো ফার অ্যাজ practicable be completed within 4 weeks from the date of commencement provided sufficient manpower is arranged from administrative level। অর্থাৎ সেই সরকারি দপ্তর থেকে কিন্তু যথাযথ সেই ম্যান পাওয়ার লাগিয়ে দেওয়া হবে, অর্থাৎ সেই মানুষ লাগিয়ে দেওয়া হবে বা সরকারি অফিসার লাগিয়ে দেওয়া হবে। এবং ওনারা কিন্তু যেদিন থেকে লাগাবেন সেই এই সমস্ত কাজ শুরু হবে 4 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 1 মাসের মধ্যে কিন্তু এই কাজটা কমপ্লিট হবে। অর্থাৎ আপনারাও কিন্তু একটু সচেতন থাকবেন যে কবে আপনাদের এলাকায় এই কাজগুলি হচ্ছে। অবশ্যই আমি ভিডিওর মধ্যেই জানিয়ে দেব যে আপনার এলাকাতে কবে এই কাজগুলি হবে, যবে থেকেই নতুন করে সে নোটিফিকেশান চলে আসবে, ঠিক আছে। কারণ আপনার এলাকায় কবে কবে এই সমস্ত কাজগুলি হবে অবশ্যই কিন্তু আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপাতত এখনও পর্যন্ত কিন্তু নতুন যে কবে কোন এলাকায় কাজ শুরু হবে সেটা জানানো হয়নি। অবশ্যই আপনারা কিন্তু নিজের জেলার নামটা কমেন্টে লিখে দেবেন, তাহলে আপনার জেলায় কবে কাজ শুরু হবে সেটা কিন্তু আমি অবশ্যই নিয়ে চলে আসবো ভিডিও। এবং তখন আবার নতুন করে আমি বলে দেবো যে কী কী ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কবে ভিডিওটা আসবে সেটা কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন, ঠিক আছে। অবশ্যই চ্যানেলে নতুন হলে এরকম সমস্ত রকম প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য, সমস্ত চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, যাতে তারাও এগুলো ইনফরমেশনগুলি পেয়ে যায়, খবরগুলি জানতে পারে। তো আমরা দেখে নেব কী বলেছে প্রথমেই নোটিফিকেশনটার। ভেরিফিকেশন, রেশনালাইজেশন, রিভ্যালিডেশন অফ বেনিফিশিয়ারিজ আন্ডার কৃষক বন্ধু স্কিম, ঠিক আছে। কৃষক বন্ধু নতুন স্কিমের তরফ থেকে ভেরিফিকেশন করা হবে, যাচাইকরণ, ঠিক আছে, সেই নবীনীকরণ করা হবে, রিভ্যালিডেশন করা হবে। ইন অর্ডার টু এনজিওর দ্যাট ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অনলি টু দ্য এলিজিবল বেনিফিশিয়ারি ফার্মার্স আন্ডার দ্য কৃষক বন্ধু নতুন স্কিম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ডিসাইডেড টু আন্ডারটেক আ comprehensive verification and rationalization exercise for all existing beneficiaries of the scheme in the following manners। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার ঠিক করেছেন যে যারা এই যে কৃষক বন্ধু পাওয়ার যোগ্য ওনাদেরকে রাখবেন, তার জন্য কিন্তু একটা উনি সেই সিদ্ধান্ত নিয়েছেন যে এই ভেরিফিকেশনটা করা হবে যে সমস্ত বেনিফিশিয়ারিজ, সেই এক্সিস্টিং বেনিফিশিয়ারিজ, অর্থাৎ এই মুহূর্তে যারা কৃষক বন্ধু পাচ্ছেন তাদের জন্য এই বাছাইকরণটা করা হবে। এবারে বলা হচ্ছে beneficiary record under Krishak Bandhu shall be matched with the PM Kishan database to identify common beneficiaries and to facilitate enrollment to eligible farmers who have not yet been covered under PM Kishan। অর্থাৎ এবারে কিন্তু একটা কী করা হবে, ভালো জিনিসও করা হবে। যারা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প পাচ্ছেন, PM কিষাণ প্রকল্প পাচ্ছেন না, যদি আপনি PM কিষাণ পাওয়ার যোগ্য হন তাহলে কিন্তু আপনাকে কিচ্ছু করতে হবে না, ওনারাই কৃষক বন্ধু তথ্য যাচাই করবেন এবং সাথে যদি আপনি PM কিষাণ পাওয়ার যোগ্য হন তাহলে কিন্তু আপনার নামটা PM কিষাণের আন্ডারে আনা হবে। দিস PM কিষাণ ডেটাবেস উইল বি ফ্ল্যাগড ইন KB পোর্টাল, কৃষক বন্ধু পোর্টালে কিন্তু ফ্ল্যাগড ইন করে দেওয়া হবে। ডিউরিং ফিল্ড ভেরিফিকেশন অফ কৃষক বন্ধু
database detailed inquiry in prescribed format is required to be collected inter alia beneficiary and his spouse details like bank account, Aadhaar number, epic number, land details of the beneficiary has to be collected। অর্থাৎ আপনাদের কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, আধার নাম্বার, ভোটার নাম্বার এবং জমির কাগজপত্র কিন্তু সংগ্রহ করা হবে। ভেরিফিকেশন shall also be undertake to determine whether any beneficiary is permanent employee drawing regular salary। এবারে আরেকটা জিনিস কিন্তু একটা নির্ধারণ করা হবে, যদি কোনো সেই কৃষক বন্ধু পাচ্ছেন, যদি কোনো সরকারি সেই রেগুলার স্যালারি পান, অর্থাৎ সরকারি যদি কোনো চাকরি করেন সেটা কিন্তু দেখা হবে। পেনশন যদি পান সেন্ট্রাল গভর্নমেন্টের কিংবা স্টেট গভর্নমেন্টের যদি কোনো রকম চাকরির পেনশন পান, বা স্ট্যাটুটরি বডি কিংবা গভর্নমেন্ট আন্ডারটেকিং কিংবা পঞ্চায়েতের কোনো দপ্তরে আপনি আছেন, সেখান থেকে স্যালারি পাচ্ছেন, কিংবা হচ্ছে মিউনিসিপ্যাল এলাকায় আছেন, বডিসে আছেন, বা লোকাল বডিস, গভর্নমেন্ট এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশন বা সিমিলার এস্টাবলিশমেন্ট, এই সমস্ত সেই ইনস্টিটিউশনে যদি আপনি থাকেন, আপনি সরকারি কর্মচারী হন, তাহলে কিন্তু আপনাকে বাছাইকরণ করা হবে। ভেরিফিকেশন shall also be conducted to ascertain whether the beneficiary is an income tax payer। এটাও দেখা হবে, যদি আপনি ইনকাম ট্যাক্স পে করে থাকেন সেটাও কিন্তু দেখা হবে। দিস ক্রাইটেরিয়া উইল বি আইডেন্টিফাইড অ্যাপ্রোপ্রিয়েটলি ফ্ল্যাগড ইন দ্য কেবি পোর্টাল। অর্থাৎ কৃষক বন্ধু নতুন পোর্টালে এই সমস্তগুলো কিন্তু ফ্ল্যাগড ইন করে দেওয়া হবে। তারপর বেনিফিশিয়ারিজ কি বলেছে, বেনিফিশিয়ারিজ আইডেন্টিফাইড অ্যাজ ডেট শিফটেড ডিলেটেড অ্যাবসেন্টি ইলেক্টরস আইডেন্টিফাইড ডিউরিং SIR 2026। যদি কোনো উপভোক্তাকে বেনিফিশিয়ারিজকে দেখা হয় কোনো ডেট মারা গেছেন, কিংবা শিফটেড এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছেন, কিংবা ডিলিটেড সে ভোটার তালিকা থেকে বাদ চলে গেছেন, কিংবা অ্যাবসেন্টি অনুপস্থিত আছেন SIR 2026-এ, ডিলিটেশন ইন 22nd লিস্ট, ঠিক আছে না, সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ ড্রাফট লিস্ট, সেই যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল সেই আমাদের SIR-এর, তারপর যে সেকেন্ড লিস্ট পাবলিশ করা হয়েছিল যে ফাইনাল লিস্ট, সেই তালিকায় যদি বাদ পড়ে যান, অ্যাবসেন্টি থাকেন, সেটাও কিন্তু দেখা হবে। ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন, ঠিক আছে, অ্যাডজুডিকেশন যদি বাদ পড়ে যান, বা ASDD ফাউন্ড ডিউরিং ভোটার স্লিপ ডিস্ট্রিবিউশন শ্যাল বি আইডেন্টিফাইড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি ফ্ল্যাগড ইন দ্য কেবি পোর্টাল, সেটা কিন্তু কেবি পোর্টালে ফ্ল্যাগড ইন করে দেওয়া হবে। এবার হচ্ছে বেনিফিশিয়ারিজ হু হ্যাভ ফিল্ড অ্যাপিলস বিফোর SIR ট্রাইব্যুনাল হুজ অ্যাপ্লিকেশনস আন্ডার Citizenship Amendment Act remain pending be appropriately flagged in কৃষক বন্ধু পোর্টাল। অর্থাৎ কৃষক বন্ধু পোর্টালে ফ্ল্যাগড ইন করে দেওয়া হবে যদি আপনি ট্রাইব্যুনালে আবেদনরত থাকেন, কিংবা হচ্ছে সিটিজেনশিপ CAA-তে আবেদনরত থাকেন, সেটা কিন্তু ভালো করে যাচাই করা হবে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু এই যে একটা এত বড় একটা নোটিশ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু একদম পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পাবলিশ করা হয়েছে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার নবান্নের তরফ থেকে একদম 3/7/2026 তারিখে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে একদম বাছাইকরণ করা হবে। এটা কিন্তু একটা খুব ভালো একটা কিন্তু কি বলবো পদক্ষেপ নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, কারণ যারা যারা পাওয়ার যোগ্য নয় তাদেরকে কিন্তু বাছাইকরণ করা হবে। এবারে হতে পারে যে অনেকেই হয়তো নাম বাদ যেতে পারে, ঠিক আছে, এটা হয়তো অনেকের দুঃখের কারণ হতে পারে, আবার অনেকের আনন্দের কারণ হতে পারে। তবুও এই প্রকল্পটা যে চালু থাকছে, এটাই কিন্তু আমাদের রাজ্যের কৃষকদের জন্য অনেক অনেক একটা মানে ভালো বিষয় যে পশ্চিমবঙ্গ সরকার এই সিদ্ধান্তটা নিয়েছেন। উনি এবার থেকে কিন্তু সেই যে PM কিষাণ যোজনা আছে, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দারা 9,000 টাকা সে বছরে পাবেন, সাথে কিন্তু কৃষক বন্ধুতে আবার 10,000 টাকা পাবেন। মানে সত্যি সত্যি এটা যদি বলা যায়, কিন্তু এটা অনেক বড় একটা কিন্তু কৃষকদের জন্য সাহায্যের কিন্তু একটা সেই সাহায্য হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আপনাদের জন্য খুবই একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, এবং যদি কোনো রকম প্রশ্ন থাকে যে আপনারা বুঝতে পেলেন না, কিংবা আপনাদের এলাকায় কবে শুরু হবে, কিংবা কি কি কাগজ লাগবে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে, ঠিক আছে, জিজ্ঞাসা থাকলে। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম বিজেপি সরকার প্রকল্পের খবর পাওয়ার জন্য, নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে অন্য কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও এই খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।